ভুয়া মুক্তিযোদ্ধা বলতে আসলে কিছু নেই, এটা হবে অমুক্তিযোদ্ধা। বিশেষ করে গত ফ্যাসিস্ট আমলে এই ঘটনাটি ব্যাপকভাবে ঘটেছে। সারা দেশে 481 জনের গেজেট বাতিল করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ভুয়া মুক্তিযোদ্ধা বলতে আসলে কিছু নেই, এটা হবে অমুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধাগণ দেশের শ্রেষ্ঠ সন্তান। তারা জীবনের ঝুঁকি নিয়ে দেশকে স্বাধীন করবার জন্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি, রাষ্ট্রের কিছু অসাধু ব্যক্তির সহায়তায় মুক্তিযোদ্ধা না হয়েও নিজেদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করছে। বিশেষ করে গত ফ্যাসিস্ট আমলে এই ঘটনাটি ব্যাপকভাবে ঘটেছে। এ সকল মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাইয়ের মাধ্যমে অমুক্তিযোদ্ধাকে যাচাই বাছাইয়ের মাধ্যমে মুক্তিযোদ্ধার তালিকা হতে বাদ দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মহান সংসদকে জানাতে চাই, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত শুনানি করা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের একটি নিয়মিত কাজ এবং এটি একটি চলমান প্রক্রিয়া। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অমুক্তিযোদ্ধা হিসেবে কোনো অভিযোগ পাওয়া গেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্যদের সমন্বয়ে গঠিত উপকমিটি কর্তৃক তদন্ত শুনানির মাধ্যমে যাচাই বাছাই করে অমুক্তিযোদ্ধা প্রমাণিত হলে গেজেটে বাতিলের সুপারিশ করা হয়। ইতিমধ্যে আগস্ট 2024 থেকে মার্চ 2026 পর্যন্ত সারা দেশে 481 জনের গেজেট বাতিল করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যের এলাকা সিলেট 3 সহ সারা দেশের যে কোনো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা হিসেবে অভিযোগ পাওয়া গেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্যদের সমন্বয়ে গঠিত উপকমিটি কর্তৃক তদন্ত শুনানির মাধ্যমে যাচাই বাছাই করে অমুক্তিযোদ্ধা হিসাবে প্রমাণিত হলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশ ক্রমে মুক্তিযোদ্ধার তালিকা হতে বাদ দেয়া হবে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যারা প্রবাসে রয়েছেন তাদের বিষয়ে বলেছেন, এদের প্রবাসে যারা অদ্যাবধি ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি পাননি, তাদের আবেদন প্রাপ্তি সাপেক্ষে ডিজিটাল সনদ ও জীবিতদের স্মার্ট কার্ড আইডি প্রদান করা হবে।